আসসালামু আলাইকুম। ছানা তৈরির ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করতে পারবেন কালোজাম মিষ্টি। শুধুমাত্র একটা ডিম, গুঁড়া দুধ আর ময়দা দিয়ে তৈরি করলাম এই মিষ্টিটা। দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজার এই কালোজাম মিষ্টি। খুব সহজে কিভাবে তৈরি করলাম শেয়ার করছি আপনাদের সাথে। মিষ্টি তৈরি করার আগে শিরাটা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি, সাথে 2টা এলাচ এবং 3 কাপ পানি। চুলায় বসিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে চিনিগুলোকে মিশিয়ে নিব। শিরাটা ফুটতে শুরু করে দিয়েছে। 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে চুলাটা বন্ধ করে রেখে দিব এক সাইডে। এজন্য নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের ডিম, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব। এখানে আমি ময়দা নিয়েছি 1/3 কাপ ময়দা থেকে আমি অর্ধেকটা ময়দা এই মিশ্রণে দিয়ে ভালো করে নেড়ে নেব। আমি পুরোটা ময়দা দিব না, অর্ধেকটা দিব, যাতে অর্ধেকটা ভালো করে মিশে যায়, কোনো লাম্পস না থাকে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ থেকে অর্ধেকটা গুঁড়ো দুধ। ভালোভাবে মিশাতে হবে, এই মিশ্রণের উপরে আপনার মিষ্টিটা ভালো হবে। একটা ডিমের জন্য ময়দা এবং গুঁড়ো দুধের পরিমাণ একই থাকবে, অর্থাৎ সমপরিমাণে ময়দা এবং গুঁড়ো দুধ নিতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন দিয়ে দিব 1/4 কাপ সাদা তেল। ডিমটা যদি একটু ছোট সাইজের হয় তাহলে 1/4 কাপের চাইতে আপনি সামান্য কম দিতে পারেন। যদি বড় সাইজের ডিম হয় তাহলে একটা ডিমের জন্য 1/4 কাপ তেলই যথেষ্ট। তেলটা মিশানো হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও দিয়ে দিচ্ছি বাকি ময়দা এবং গুঁড়া দুধ। আমি 1/3 কাপ ময়দা এবং 1/3 কাপ গুঁড়ো দুধকে 2 ভাগে দিচ্ছি। এতে করে মিশ্রণটা একেবারে পারফেক্ট হবে। আর মিশ্রণটা কতটা পারফেক্টভাবে মিশাতে পারবেন ততটাই আপনার মিষ্টি তৈরি হবে। এটা আঠালো খামির, শক্ত একটা খামির তৈরি করে নেব। হাতে একটু তেল মেখে নিয়ে দেখছি আমার মিষ্টিটা তৈরি হলো কিনা। এই যে আমার মিষ্টিটা তৈরি হয়ে গেল, একেবারে পারফেক্ট হচ্ছে। এখন একটি ডিপ কড়াইতে নিয়ে নিচ্ছি তেল, একটা একটা করে মিষ্টি তৈরি করে দিচ্ছি তেলে। মিষ্টিটা আপনারা চাইলে যে কোনো সাইজের করতে পারেন, গোল কিংবা লম্বাটে। আমি সবগুলো মিষ্টি লম্বা করে তৈরি করে নিলাম। সবগুলো মিষ্টি একই সাইজের করে নিতে পারেন। দিয়ে দিব সবগুলো মিষ্টি তৈরি হওয়ার পরে চুলায় বসিয়ে দিব হাঁড়িটা। এ পর্যায়ে চুলার আঁচ একেবারে মিডিয়াম থাকবে। আপনার মিষ্টি যত পারফেক্ট হবে মিষ্টিগুলো তত তাড়াতাড়ি উঠে যাবে উপরে। আমার সবগুলো মিষ্টি উঠে গেছে। মিষ্টিতে খুন্তি দেওয়া যাবে না, এমনভাবে নাড়াতে হবে যাতে মিষ্টির গায়ে আপনার চামচ কিংবা খুন্তি কোনোটাই না লাগে, এমনভাবে নাড়াতে হবে। আমার সবগুলো মিষ্টি বেশি উঠেছে এবং খুবই পারফেক্ট হচ্ছে মিষ্টি সবগুলো। এই যে দেখেন সবগুলো মিষ্টি ভেসে উঠেছে এবং সাইজে আস্তে আস্তে ডাবল হচ্ছে। আমি আস্তে আস্তে গোল্ডেন কালার থেকে আরেকটু ডিপ কালার করে তুলে নেব। যে শিরাটা আমি আগে তৈরি করে রেখেছি ওই শিরাতে আমি মিষ্টিগুলো সরাসরি তুলে নিব। এই পর্যায়ে তুলে নেওয়ার পরে শিরাতে একটা বলক আসলে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য চুলা বন্ধ করে। 2 ঘন্টা পর সবগুলো মিষ্টি শিরাটা টেনে একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমার কালোজাম মিষ্টি। প্রত্যেকটা মিষ্টি এতটা সুন্দর হয়েছে, এত মজার ছিল, না খেলে বুঝতেই পারবেন না। কেটে দেখাচ্ছি মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে আমার। দেখেন ভিতরটা কতটা জুসি এবং সফট, বাইরের আবরণটা কেমন হয়েছে, একেবারে দোকানের মতো। এভাবে মিষ্টি তৈরি করে বাসার সবাইকে খাওয়াবেন, সবার প্রশংসা অবশ্যই পাবেন।
খুব সহজে মিষ্টি তৈরি করাটা এবং ভিতরটা একেবারে সফট হয়। আমার মিষ্টিগুলো তৈরির রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।